আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে সরাসরি রাজধানীর বাংলা মোটর এলাকা থেকে যুক্ত হয়ে। কিছুক্ষণ আগেও পুরো রাজধানী জুড়ে সাদা ছিল এবং এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি যে পুরো রাজধানী এলাকা জুড়ে কালো অন্ধকারে ছায়া নেমে এসেছে এবং সাথে ঠান্ডা হিমেল হাওয়া এবং সঙ্গে নিয়ে এসেছে বন্ধু হিসেবেই বৃষ্টিকে। একদিকে যেমন বৃষ্টির দাপট, অন্যদিকে ঠান্ডা হিমেল হাওয়া জুড়ে পুরো রাজধানী বর্তমানে জনজীবনে পরিণত হয়ে গিয়েছে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করি যদি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে। একদিকে গুড়ি গুড়ি বৃষ্টি চলমান রয়েছে, অন্যদিকে কুয়াশার মতন পুরো রাজধানী ঘিরে গিয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যদি যারা বর্তমানে গাড়ি চালাচ্ছেন হেডলাইট ব্যবহার করে তারা বর্তমানে গাড়ি চালাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যদি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে। ধীরে ধীরে বর্তমানে রাজধানীর আকাশের চিত্র পরিবর্তন দেখা যাচ্ছে। কালো অন্ধকার থেকে আলোর দিকে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে। কালো অন্ধকারের কারণে আমরা দেখেছি যে সাধারণ মানুষের ভিতরে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনেকে যেমনটি মনে করেছেন এর আগে বেশ কয়েকবার রাজধানীতে ভূমিকম্পের কারণে সাধারণ জনমনের ভিতরেই আতঙ্ক সৃষ্টি করেছে। আবার কোনো বড় ধরনের বিপদের সংকেত দেওয়া হচ্ছে কিনা সেটি নিয়ে কিন্তু আতঙ্ক অবস্থায় ছিলেন পুরো রাজধানী জুড়ে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে পুরো রাজধানীর চিত্র অর্থাৎ আকাশ জুড়ে কিন্তু আমরা দেখেছি কালো অন্ধকার ছিল। বর্তমানে ধীরে ধীরে আকাশের রং সাদা হচ্ছে এবং আমরা দেখেছি এখন থেকে প্রায় 5 মিনিট আগে যে পুরো রাজধানীতে কালো অন্ধকারের কারণে সড়কে যারা গাড়ি চালাচ্ছেন তারা হেডলাইট ব্যবহার করে গাড়ি চালিয়েছেন। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত বেশ কিছু গাড়ির হেডলাইট চলমান রয়েছে, তবে আকাশ কিছুটা পরিষ্কার হলো। পুরো রাজধানী জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কুয়াশা পরিণত হয়ে গিয়েছে। এক কথা বলা যায় জনমনে আতঙ্কের কারণে পুরো রাজধানীর সড়ক একেবারে ফাঁকা দেখা যাচ্ছে। এর বাইরে যে সকল গাড়িগুলো চলছে সে সকল গাড়িগুলো আমরা দেখেছি যে তারা হেডলাইট ব্যবহার করেই সড়কে চলতে হচ্ছে। একদিকে যেমন কালো অন্ধকারের কারণে সাধারণ মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়েছে, যার কারণটি হলো এর আগে বেশ কয়েকবার রাজধানীতে বড় ধরনের ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের কারণেই এখন বর্তমানে রাজধানী সাধারণ মানুষের ভিতরে আতঙ্ক বিরাজ করে যাচ্ছে। একদিকে যেমন কালো অন্ধকারের ছায়া কিছুটা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আকাশ কিছুটা ফর্সা হলো, তবে কুয়াশার কারণে অনেকটা এখনো পর্যন্ত সাদা ধোঁয়াশার মতন দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখনো বেশ কিছু গাড়ির হেডলাইট এখনো পর্যন্ত চলমান রয়েছে। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যদি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি অনেক গাড়ি এখনো পর্যন্ত হেডলাইট ব্যবহার করছেন, যার কারণটি হলো আমরা আকাশের রং আবারও পরিবর্তনের দিকে দেখছি। কিছুটা পরিষ্কার হলো আবারও ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে পুরো রাজধানীর আকাশ জুড়ে কিন্তু আমরা এমনটা দেখতে পাচ্ছি। সড়কে যে সকল গাড়িগুলো রয়েছে সে সকল গাড়িগুলো হেডলাইট ব্যবহার করে কিন্তু সড়কে চলতে হচ্ছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একদিকে কালো অন্ধকার, অন্যদিকে ঠান্ডা হিমেল হাওয়া, সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পুরো আকাশ জুড়ে এবং আশপাশ এলাকা জুড়ে কুয়াশার মতন ঘিরে গিয়েছে।
এবং যে সকল গাড়িগুলো সড়কে রয়েছে হেডলাইট ব্যবহার করে কিন্তু গাড়িগুলো সড়কে বর্তমান চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত গাড়ি হেডলাইট ব্যবহার করে চলছেন, যার কারণটি হলো পুরো রাজধানী জুড়ে কালো অন্ধকার ছায়া নেমে এসেছে এবং সঙ্গে ঠান্ডা হিমেল হাওয়া এবং গুড়ি গুড়ি বৃষ্টি। অন্যদিকে পুরো আশপাশ এলাকা জুড়ে আমরা লক্ষ্য করে দেখেছি কুয়াশার মতন পরিণত হয়ে গেছে। এক কথা বলা যায় যে শীতকালীন যে পরিবেশ দেখা যায় পুরো দেশ জুড়ে, ঠিক সেই পরিবেশ বর্তমানে রাজধানী জুড়ে দেখা যাচ্ছে। সবকিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে, যে পুরো রাজধানী জুড়ে কালো অন্ধকার ছায়া নেমে আসার পরে সড়কে যে সকল গাড়িগুলো রয়েছেন সে সকল গাড়িগুলো হেডলাইট ব্যবহার করে বর্তমানে চলমান রয়েছে। অন্যদিকে ঠান্ডা হিমেল হাওয়া, ঘুরে ঘুরে বৃষ্টি, সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে পুরো রাজধানী জুড়েই সাধারণ মানুষের ভিতরে যেমন স্বস্তি নিয়ে এসেছে, অন্যদিকে জনজীবন দুর্ভোগের ভিতরে পড়ে গিয়েছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।